আমি বলতে পারবো না, মানে আমি বরাদ্দ পাইছি এটা আমি বলতে পারবো না আমার এলাকায়, মানে কি আমি কি চুরি করতে চাই? এমন কোনো কথা বলবো না, বলতে পারি না, অধিকার আমার নাই যে আমার কথা 349 জন এমপি তাদের ইজ্জতে যাবে, তাদের সম্পর্কে মানুষের মধ্যে আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা দেখেছেন জাতীয় পার্টির চুন্নু, চিফ হুইপ চুন্নু বর্তমানে ব্যারিস্টার সুমনের বিপক্ষে দাঁড়িয়েছেন। তাহলে কি ব্যারিস্টার সুমন ফেসে যাচ্ছে, নাকি ব্যারিস্টার সুমন সব কিছু গোমর ফাঁস করে দিয়ে বর্তমানে রাজার পদে অবস্থান করছেন? দর্শক, ব্যারিস্টার সুমন কাউকে তোয়াক্কা করেন না। ব্যারিস্টার সুমন একটা কথাই বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া যে জিনিসগুলা, যে টাকাগুলা, যে বরাদ্দগুলা, সেগুলা কি আমি লুকিয়ে রাখবো, নাকি জনগণেরকে ফাঁকি দিয়ে বিক্রি করে খেয়ে নেব, যা চুন্নু সাহেব বোঝাতে চেয়েছেন। আমার মনে হয় চুন্নু সাহেবের কোনো একটা ক্ষতি হচ্ছে, উনি রাজনীতি হিসাবে এই টাকাগুলাকে মেরে খেতে চাচ্ছে, তাই সে আমার প্রতিদ্বন্দ্বী করছে এবং আমার সঙ্গে বিরোধিতা করছে। চলুন কিছু শুনে আসি চুন্নুর কথা। বলবো যে আমরা অনেক কথা বলবো, এখানে ডিবেট করব, কিন্তু এমন কোনো কথা বলবো না, বলতে পারি না, অধিকার আমার নাই যে আমার কথা 349 জন এমপি তাদের ইজ্জতে যাবে, তাদের সম্পর্কে মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হবে। আপনি আমার কাছে মানে স্পিকার এটা আছে, পুরা রেকর্ডিংটা আছে, ভিডিওটা আছে, আমি আপনাকে পাইতে পারি। আপনি ভিডিও দেখেন, দেখে আমার কথাগুলি যদি মনে হয় আপনার যে ইয়েস আমি যা বলছি এই তার এই কথার কারণে জনগণের কাছে 349 জন এমপি সম্পর্কে ভুল বার্তা গিয়েছে, যদি আপনি এটা মনে করেন, তাহলে আপনি গার্ডেন হিসেবে সেই সংসদ সদস্যকে ডেকে আপনি তাকে কি করবেন, এটা আপনি একটা ব্যবস্থা নেবেন, এটা আমার অনুরোধ মানুষ স্পিকার। দর্শক, ইতিমধ্যে আপনারা চুন্নু, চিফ হুইপ চুন্নুর কথাগুলো শুনতে পেয়েছেন। চিফ হুইপ চুন্নু বোঝাতে চেয়েছেন যে আমাদেরকে এবং এই 300 যারা এমপি মন্ত্রী আছে তাদেরকে কলঙ্ক করছে, তাদের গুমর ফাঁস করছে। তাই স্পিকারের কাছে বারবার উনি রিকোয়েস্ট করছে এবং বারবার অনুরোধ করলেন যে তাকে ডেকে একটা আইনি ব্যবস্থা করা হোক। তাহলে কি চুন্নু বোঝাতে চাচ্ছেন ব্যারিস্টার সুমনের নামে মামলা হোক, ব্যারিস্টার সুমন মামলা খাক, তাকে কোর্টের দ্বারান পর্যন্ত দাঁড়ানো হোক, নাকি ব্যারিস্টার সুমনকে বহিষ্কার করা হোক? এই আদেশ নিয়েই বারবার সে স্পিকারের কাছে অনুরোধ করছে। চলুন আমরা ব্যারিস্টার সুমনের কিছু বক্তব্য শুনে আসি, তাহলে এই জিনিসটা আমরা ক্লিয়ার হয়ে। তা আমি বুঝলাম না স্বচ্ছতার মধ্যে প্রবলেমটা কোথায়। আমি যদি স্বচ্ছ হইতে চাই, আমি যদি যে বরাদ্দ পাই এটা যদি আমি বলে দিতে চাই, বলি জনগণকে, তো এইখানের মধ্যে এমপি হিসাবে আমি অপরাধটা কি করলাম? আর আরেকটা জিনিস হচ্ছে কি, আমি বারবারই বলছি এমপি কিন্তু আমার পেশা না। আমার পেশা হচ্ছে কি বিং এ ব্যারিস্টার। আমি এখানে প্র্যাকটিস করি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে। আর আমি কথা দিছি যে আমি এমপি হিসাবে একটা টাকা হারাম খাবো না, আমার রক্তের মধ্যে হারাম যাবে না। সুতরাং রাষ্ট্রের টাকা, জননেত্রী শেখ হাসিনার সরকারের টাকা, এটা যে টাকা আসবে এটা আমি সবার সামনে তুলে ধরবো। এখন আমার কেন জানি মনে হইতেছে যে মুজিবুল হক চুন্নু সাহেবের হয়তো আমি বলে দেওয়াতে সমস্যা হচ্ছে, যে উনার মনে হয় রাজনীতি করাটাই পেশা। এটা থেকেই উনি সবকিছু নির্বাহ করেন কিনা আমার জানা নাই, কারণ উনার আলাদা কোনো পেশা থাকলে এটা নিয়ে উনি কোনো চিন্তা করতেন না। তবে কালকে উনি একটা বুদ্ধি করে কাজ করছেন, বাকি সব এমপিরা উনার দলে টানার চেষ্টা করছেন। যে দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের বক্তব্যগুলো শুনেছেন। ব্যারিস্টার সুমনের বক্তব্য শুনে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে চুন্নু বর্তমানে এমন একজন মানুষের কাছে, অর্থাৎ এমন একজন লোকের কাছে উনি রাজনীতি শিখেছেন, রাজনীতি এসেছেন, যে বাংলাদেশের স্বৈরাচার হিসাবে এরশাদকে আখ্যায়িত করেছেন। তার কাছে টাকা লুটপাট ছাড়া কিছুই শিখেন নাই। তার নিজের এলাকার জনগণের কাছে জিনিসটা প্রকাশ হয়ে যাওয়ায় তার অবশ্যই ক্ষতি হয়ে গেছে। এজন্যই আমার প্রতি ক্ষিপ্ত হয়ে আমাকে বারবার বিভিন্ন আইনের আওতায় আনার চেষ্টা করে। আমি ডন কেয়ার, কখনো আমি ভয় পাই না, মাথা নত করতে চাই না।